বন্ধুরা এই মুহূর্তে আপনারা যে ভিডিও ফুটেজটা দেখছেন এটা ইউক্রেনের তরফ থেকে পোস্ট করা হয়েছিল টুইটারে। আর এই যে অ্যামিউনেশন বা শেল দেখছেন যা রাশিয়ার ওপর ফায়ার করা হচ্ছে, এটা কোন দেশের জানেন? ভারতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভারতে তৈরি অ্যামিউনেশন এখন ইউক্রেনে পৌঁছে গেছে এবং ইউক্রেনের সেনাবাহিনী তাকে ব্যবহার করছে রাশিয়ার বিরুদ্ধে লড়াই। ফলে স্বাভাবিকভাবেই এই ভিডিও ফুটেজ সামনে আসতে না আসতে আমাদের পরম মিত্র প্রতিবেশীদের তরফ থেকে প্রোপাগান্ডা শুরু হয়ে গেছে যে দেখো, পাকিস্তানকে নিয়ে ভারত বলছিল, এখন ভারত নিজেই রাশিয়ার বিরুদ্ধে গিয়ে ইউক্রেনে হাতিয়ার পাঠিয়েছে। এবারে হয়তো ভারত আর রাশিয়ার যে রিলেশন সেটা কিন্তু খারাপ হতে শুরু করবে। তাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব যে কিভাবে ভারতের হাতিয়ার আর ভারতে তৈরি অ্যামিউনেশন ইউক্রেনের যুদ্ধে পৌঁছে গেল। স্পেশালি ভারত কি এখানে আমেরিকার চাপে পড়ে ইউক্রেনে অ্যামিউনেশন সাপ্লাই করছে? আর যদি ভারত করেও থাকে তাহলে এর কাউন্টারে রাশিয়া আর ভারতের যে রিলেশন সেটা কি খারাপ হতে পারে? জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন এর থেকে পুরোপুরি কনফার্ম যে এই সমস্ত অ্যামিউনেশন ভারতের তৈরি। কেননা এখানে খেয়াল করুন, স্পষ্ট লেখা রয়েছে যে এটা ভারতের অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের তরফ থেকে তৈরি হয়েছে। আর শুধু তাই নয়, কোন ফ্যাক্টরি থেকে এটা তৈরি হয়েছে সেটা উল্লেখ রয়েছে, যেটা নালন্দা ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, যা বিহারে রয়েছে। এছাড়াও যদি আপনারা এখানে খুব ভালোভাবে খেয়াল করেন তাহলে এই লট নাম্বার দেখে এটাও বোঝা যাচ্ছে যেটা অ্যাকচুয়ালি বহু পুরনো নয়, 2023 সালেই সাপ্লাই হয়েছে, মানে গত বছরে। ফলে স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন উঠছে, ভারত আর আমেরিকার মধ্যে কোনো ডিলের আন্ডারে এই সমস্ত অ্যামিউনেশন কি ইউক্রেনে যাচ্ছে? কারণ আপনারা খেয়াল করেন, ভারত কিন্তু সেই সমস্ত হাতে গোনা কয়েকটা দেশের মধ্যে পড়ে যারা ভারী মাত্রায় অ্যামিউনেশনের প্রোডাকশন করার ক্ষমতা রাখে। কারণ আমাদের এত বড় সেনার জন্য প্রয়োজন খুব বেশি, স্পেশালি কার্গিলের পর এই ক্যাপাসিটি বাড়ানো হয়েছে। আর ঠিক এই কারণেই লাস্ট কিছু বছরে আফ্রিকা থেকে শুরু করে আমেরিকা, এশিয়া আর ইউরোপের একাধিক দেশ তাদের প্রয়োজনীয় সমস্ত অ্যামিউনেশন ভারত থেকে আমদানি করে। স্পেসিফিক্যালি বললে ইউরোপের ভেতরে ব্রিটেন, পোল্যান্ডের মতন দেশের সাথে অফিসিয়ালি ডিল সাইন হয়েছে, যার আন্ডারে ওরা কিন্তু এই সমস্ত অ্যামিউনেশন ভারত থেকে আমদানি করে, তা সে আর্টিলারি শেল হোক বা বুলেটস, সব কিছু। এখন মুশকিল হলো, রাশিয়ার ইউক্রেনের যুদ্ধে ভারত আগেই বলে দিয়েছে যে হাতিয়ার না আমরা সাপ্লাই করব আর না আমরা এই যুদ্ধের পক্ষে রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই ভারত কিছুতেই না ইউক্রেনে হাতিয়ার পাঠাবে আর না রাশিয়াতে। তবে সম্ভাবনা রয়েছে যে এই ইউরোপিয়ান দেশগুলো যেহেতু ভারত থেকে এই সমস্ত কিছু কিনছে, তাই এরাই হয়তো গত বছরে ভারত থেকে বেশি মাত্রায় অ্যামিউনেশন কেনার ডিল সাইন করে, যার আন্ডারে যে সমস্ত অ্যামিউনেশন আমরা ব্রিটেন বা পোল্যান্ডের মতন দেশে এক্সপোর্ট করেছি সেটাই হয়তো ওরা ইউক্রেনের যুদ্ধে পাঠিয়ে দিয়েছে। আর এই যে সমস্ত ভিডিও ফুটেজ সামনে এসেছে সেটা কিন্তু ইচ্ছাকৃতভাবে একটা প্রোপাগান্ডা তৈরির জন্য করা হয়েছে, যাতে বিষয়টিকে এমনভাবে দেখানো যায় যে সিক্রেটলি এই সমস্ত অ্যামিউনেশন ভারত রাশিয়ার বিরুদ্ধে সাপ্লাই করছে। তবে হ্যাঁ, একটা বিষয় তো মানতেই হবে যে পাকিস্তানের তরফ থেকেও এই ধরনের অ্যামিউনেশন গিয়েছিল। আর আপনাদের হয়তো মনে আছে, সেই সময়ে সেগুলোর কোয়ালিটি এতটাই খারাপ ছিল যে ইউক্রেনের সেনাবাহিনী নিজেরাই এর চক্করে ক্যাজুয়ালিটি ফেস করছিল। কিন্তু ভারতের এই অ্যামিউনেশনের সেই ধরনের সমস্যা হয়নি। ফলে মানতেই হবে যে আমাদের হাতিয়ারের যে কোয়ালিটি সেটা কিন্তু টপ নচ। যাই হোক, এবারে আসি আসল কথায়, যে এর ফলে কি রাশিয়া ভারতের ওপর চটে যাবে? তো বন্ধুরা দেখুন, আজকের দিনে ভারত একমাত্র দেশ যারা রাশিয়াকে অ্যাকচুয়ালি সাপোর্ট দিচ্ছে। আর আমাদের বিদেশমন্ত্রীর লাস্ট ভিজিট এবং যে ধরনের স্টেটমেন্ট এসেছে তাতে এটুকু তো গ্যারান্টি যে ভারত আর রাশিয়ার যে রিলেশন সেটা ডিফেন্সের বাইরেও স্ট্রং হচ্ছে এবং রাশিয়ার ভেতরে সমস্ত বিজনেস এখন ভারতীয় কোম্পানির টেক ওভার করছে, যেটা আমেরিকার ইউরোপের কোম্পানি ফেলে গেছে। এছাড়াও রাশিয়ার যে মেজরিটি অয়েল সেটাও ভারত একাই কিনছে। ফলে আমার ধারণা রাশিয়া খুব ভালোভাবেই জানে যে এই সমস্ত প্রোপাগান্ডা, তাই ওদের তরফ থেকে কোনো ধরনের রিয়াকশান আসবে না। ম্যাক্সিমাম হয়তো রাশিয়ার তরফ থেকে ভারতের সাথে লো লেভেলের রিকোয়েস্ট করবে যে ভারত এর ওপরে ইনভেস্টিগেশন করুক। আর এই যে ছবি সামনে এসেছে এখানে লট নাম্বারও দেওয়া রয়েছে, এটা দেখেই কিন্তু ভারত বুঝে যাবে যে কোন দেশকে এই সাপ্লাই পাঠানো হয়েছে। ফলে স্বাভাবিকভাবে ভারত সেই দেশের সাথে কথাবার্তা বলতে পারে। তবে ওভারঅল যেভাবে সোশ্যাল মিডিয়া আর টুইটারে এটাকে নিয়ে দেখানো হচ্ছে এমন কিছুই হবে না। এই ঘটনার জন্য ভারত আর রাশিয়ার যে রিলেশন তার উপরে কোনো ইম্প্যাক্ট হবে না। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।